লুনা তার বাচ্চার ডাইপার ছিঁড়ে সমুদ্রে ছুঁড়ে ফেলল, কিন্তু সে বুঝতে পারল না যে এই ডাইপারের গন্ধে ছোট ছোট মাছ আকৃষ্ট হবে। ঠিক তখনই তার চোখে পড়ল এক আশার ঝলক। সে একটি ছুরি দিয়ে মাছ ধরার সরঞ্জাম বানালো, কিন্তু অনেক চেষ্টা করার পরেও একটি মাছও ধরতে পারল না। ক্লান্তি আর ক্ষুধা তাকে অনেকটা দুর্বল করে ফেললো, আর সে কন্টেনারের উপরে লুটিয়ে পড়ল। সে হাল ছেড়ে দিতে যাচ্ছিল, ঠিক তখনই আকাশ থেকে একটি বিমান উড়ে যাচ্ছিল। নতুন করে তার আশা জাগলো। দ্রুত কন্টেনারের ভেতর থেকে একটি ভাঙা কাঁচ তুলে সূর্যের আলোর প্রতিফলন দিয়ে বিমানের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করলো, কিন্তু বিমানটি অনেক দূরে চলে গেল। তখন তার চোখে পড়লো জট পাকানো ইয়ারফোনের তার। তার মাথায় সঙ্গে সঙ্গে নতুন একটি আইডিয়া এলো। সেই তার দিয়ে বানালো মাছ ধরার একটি নতুন জাল। পরের দিন সকালে সে সমুদ্রে জালটি ফেলে দিল, আর টোপ হিসেবে ব্যবহার করলো বাচ্চার ডাইভার। তীব্র গন্ধে মাছগুলো ছুটে এলো। সুযোগ বুঝে জালটি তুলে নিল, আর অনেকদিন পর সে পেট ভরে খেতে পারলো। এতে তার আত্মবিশ্বাস অনেকটা ফিরে আসলো। এরপর থেকে সে সমুদ্রের প্রতিদিনের পানির স্তর খেয়াল করতে লাগলো, এবং কন্টেনার থেকে পানি ফেলে দিতে থাকলো। এখন বেঁচে থাকার পাশাপাশি নতুন লক্ষ্য হচ্ছে উদ্ধার পাওয়া। সে কাগজে বড় করে SOS লিখে প্লাস্টিকের বোতলে ভরে একের পর এক সমুদ্রে ভাসিয়ে দিল। ধীরে ধীরে পানির স্তর কমতে শুরু করলো, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো। ঠিক তখনই তার মোবাইল চালু হয়ে গেল। কষ্ট করে ফোনটা আনলক করতে লুনা তার স্বামীর শেষ মেসেজটা পড়ল। জানা গেল সীমান্ত পেরোনোর সময় জ্যাক ধরা পড়ে গিয়েছিল, এবং পালানোর চেষ্টা করায় তাকে গুলি করে মারা হয়। মৃত্যুর আগে সে লুনাকে শেষ বিদায় জানিয়েছিল।